ইরান একটি মুসলিম দেশ, কিন্তু মুসলিম দেশ বললে ভুল হবে। এই দেশ একসময় ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। আজ সেই দেশ কেন আমেরিকার সাথে এত বড় সংঘাতে জড়িত? ইরানের আসল ইতিহাস কি? আজ আমরা জানব ইরানের প্রাচীন শক্তি, ইসলামিক বিপ্লব আর আমেরিকার সাথে দ্বন্দ্বের পুরো গল্প। ইরানের পুরো নাম ছিল পারস্য। খ্রিস্টপূর্ব 550 সালে একজন রাজা ছিলেন, যার নাম ছিল সাইরাস দ্য গ্রেট। তিনি একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। তার সাম্রাজ্য এত বড় ছিল যে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অংশে তার অধীনে ছিল। পারস্য সাম্রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী। তারা অন্য ধর্মকে সম্মান করত। এটা সেই সময়ের জন্য ছিল বড় ব্যাপার। তখনকার সময়ে ছিল দারিয়াস। তিনি রাস্তা ও খড় এবং ব্যবস্থা সেনাবাহিনী আরও শক্তিশালী করে তোলেন। ইরান তখন ছিল বিশ্বের কেন্দ্র। 637 সালে আরব মুসলিমরা পারস্য জয় করেন। এরপর ধীরে ধীরে মানুষ ইসলাম গ্রহণ করে। আজ ইরান একটি মুসলিম দেশ, কিন্তু তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান সুন্নি না, ইরান হচ্ছে ইসলামের প্রকৃত শিয়া মুসলিম দেশ। এই কারণে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান সবসময় আলাদা অবস্থানে থাকে। 1925 সালে ক্ষমতায় আসেন রেজা শাহ। তিনি দেশকে আধুনিক করার চেষ্টা করেন। নারীদের শিক্ষা ব্যবস্থা এবং রেললাইন স্থাপন থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সব সিদ্ধান্ত তৈরি করার কল্পনা উদ্যোগ নিয়েছিল। তার ছেলে মোহাম্মদ রেজা পাহলাভি পশ্চিমা দেশের সাথে সম্পর্ক বাড়ান, আমেরিকার সাথে বন্ধুত্ব করেন। কিন্তু সমস্যাটা শুরু হয় এখান থেকেই। অনেকে মনে করত শাহ ইসলামিক মূল্যবোধ থেকে দেশকে দূরে নিয়ে যাচ্ছে। 1953 সালে ইরানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি ইরানের তেল জাতীয়করণ করেন। এতে ব্রিটেন ও আমেরিকা ক্ষুব্ধ হয়ে তারপর সিআইএ গোপন একটি অভ্যুত্থান ঘটায়। মোসাদ্দেককে সরিয়ে শাহকে শক্তিশালী করা হয়। এই ঘটনার পর থেকেই অনেকে ইরানি আমেরিকার উপর রাগ করা পোষণ করতে শুরু করে। ইরানের মানুষ রাস্তায় নামে, নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। 1979 সালে শাহ দেশ ছাড়েন। ইরান হয়ে যায় ইসলামিক রিপাবলিক। নতুন সরকার ঘোষণা করা হয়। তখনকার সময়ে জনসাম্মুখে আন্দোলন হতে লাগলো। ইরানবাসী ঘোষণা করে, আমরা আমেরিকার প্রভাব আর মানব না। এরপর আমেরিকার দূতাবাস দখল করা হয়। 52 জন আমেরিকানকে 444 দিন জিম্মি রাখা হয়। তারপরের সময় থেকে দুই দেশের সম্পর্ক বদলে যায়। তখনকার সময় থেকে ইরান সিদ্ধান্ত নেয় তারা শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি জারি করেন। তবে তাদের এই উদ্যোগ আমেরিকা সন্দেহ করেন। ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরানের সাথে চুক্তিতে সমঝোতা করেন। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি বাতিল করেন। তখন তাদের মধ্যে নতুন করে নিষেধাজ্ঞা শুরু হয়। সময়কাল 2020 সাল। ইরানের জেনারেল কাসেম সুলেইমানি আমেরিকার হামলায় নিহত হন। এরপরে ইরানের উত্তেজনা আরও বাড়তে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান শক্তিশালী ভূমিকা রাখতে শুরু করে। 2022 সালে ইরানের মধ্যে বড় ঘটনা ঘটেছিল। একজন তরুণীর নাম হলো মাহমা আমিনি নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেন। অভিযোগ ছিল তিনি ঠিকভাবে হিজাব পরেননি। এই ঘটনার পর পুরো ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল। নারীরা রাস্তায় নামে, অনেকে প্রকাশ্য হিজাব খুলে প্রতিবাদ করে। এই আন্দোলনের স্লোগান ছিল উইমেন লাইফ
ফ্রিডম। বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে। অনেকে ইরান সরকারকে কঠোর দাবি বলে সমালোচনা করে। সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং অনেককে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় ইরানের ভেতরের রাজনৈতিক পরিস্থিতিকে আবারও পুরো বিশ্বের আলোচনার মুখে নিয়ে আসে। ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরেই খারাপ। ইরান সরাসরি যুদ্ধ না করলেও মধ্যপ্রাচ্য বিভিন্ন গোষ্ঠী সমর্থন দিয়েছিল। 2023 ও 2024 সালে তাদের মধ্যে উত্তেজনা আরও বাড়তে শুরু করলো। গাজা যুদ্ধের সময় ইরানের অবস্থান ছিল প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েল তাদের বিরুদ্ধে অভিযোগ আনে। ইরান আঞ্চলিক সংঘাতে এগিয়ে যাচ্ছে। 2024 সালে সরাসরি হামলা ও পাল্টা হামলার খবর বিশ্বকে নাড়িয়ে দেয়। পুরো বিশ্ব তখন প্রশ্নের মুখোমুখি করে, তাহলে কি এবার বড় যুদ্ধ হতে যাচ্ছে? আমেরিকা ও ইরানের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। তাদের মধ্যে এখনও নিষেধাজ্ঞা চলছে। ইরান বলছে তারা আত্মরক্ষার জন্য শক্তিশালী হচ্ছে, কিন্তু আমেরিকা বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি থামতে হবে। 2024 ও 2025 সালের মধ্যে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় তারা উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে এবং বিশ্ব অর্থনীতি পর্যন্ত এর প্রভাব পড়ে। তেলের দাম ওঠানামা করতে শুরু হয়। তবে ইরান দাবি করে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের উদ্বেগ প্রকাশ করে। বিশ্বের বড় শক্তিশালী দেশগুলো তাদের সাথে নতুন চুক্তি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে এখনও স্থায়ী সমাধান হয়নি। এই বিষয়টা এখনও সবচেয়ে বড় আন্তর্জাতিক আলোচনার কেন্দ্র হিসেবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের এই নিষেধাজ্ঞার কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে, বেকারত্ব সমস্যা এবং মুদ্রার মান দিন দিন কমে যাচ্ছে। তবুও ইরান পুরোপুরিভাবে ভেঙে পড়েনি। চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক বাড়িয়েছে, তাদের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি করেছে। ইরান নতুন করে তাদের বিশ্ব রাজনীতিতে নতুন জোট গড়ার চেষ্টা করছেন। 2025 সালে ইরান এক বড় মোড়ে দাঁড়িয়ে গেল। একদিকে তাদের তরুণ প্রজন্ম পরিবর্তন চাই এবং অন্যদিকে সরকার নিজের নীতি ধরে রাখতে চাই। তবে প্রশ্ন হলো, ইরান কি আরব বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী হয়ে ফিরবে? তারা আমেরিকার সাথে নতুন চুক্তি করবে, নাকি তারা এই যুদ্ধের মধ্য দিয়ে তাদের সংগ্রাম চালিয়ে যাবে? ইরান আমেরিকার অধীনে দেশ গড়ার স্বপ্ন কখনো দেখে না। তারা কখনো আমেরিকার গোলামি হয়ে থাকতে চায় না। ইরান শুধু একটি মুসলিম দেশ না, এটি একটি প্রাচীন সাম্রাজ্যের উত্তরাধিকারী। ইরান বিপ্লবের প্রতীক, পারস্য সাম্রাজ্য থেকে ইসলামিক বিপ্লব, সেখান থেকে পারমাণবিক শক্তি ও আন্তর্জাতিক সংঘাত তৈরি করে। বন্ধুরা, এই ছিল ইরানের রহস্য এবং ইসলামিক রাষ্ট্রের মহানায়কের ইতিহাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও পেতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। Anti-Soviet, anti-Israeli, and anti-some Arab countries. Who are your friends? همه کشورهایی که در دنیا هستن غیر از اینایی که اسم بردی دوست ما میتونن باشن. All of the countries except the ones that you have mentioned could become our friends. Who is your worst enemy, Mr. President? دشمن اصلی ایران کیست؟ آمریکا. America.